একজন খুব বড় নামকরা বেঙ্গলি ট্রাভেল ব্লগার আছে, কৌশিক, ট্রাভেল উইথ কৌশিক। আজকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি শ্রীনগরের হোটেল দ্য আইভরি রুম টু। কাশ্মীরে খুব জনপ্রিয় খাবার ওয়াজওয়ান ট্রাই করলাম একটি নামকরা রেস্টুরেন্ট থেকে, আর সাথে শ্রীনগরের সাইট সিন যেমন ডাল লেকে ভ্রমণ করা, শিকারাতে, আর তার সাথে মুঘল গার্ডেনে ঘোরা। তো শ্রীনগরের হোটেলে আমরা এখন ঢুকে পড়েছি। আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য আইভরি। তো আমি আছি রুম নাম্বার, মানে আমরা আছি 301। আপনাদের দেখাচ্ছি রুমটা। ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে একটা ডাবল বেড আছে, এখানে একটা টেবিল আছে, টেবিল, ছোট সোফা, জল, মিনারেল ওয়াটার, স্যাশে, কাপ সব দিয়েছে। এখানে একটা টিভি আছে, এখানে আরেকটা বেড আছে, কারণ কি আমরা 4 বেডের রুম বুক করেছিলাম, 4 বেডের রুম বুক করেছি, তাই জন্য এখানে একটা কাবার্ড আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা আপনাদের দেখাচ্ছি, সব আছে, ড্রায়ার আছে, টয়লেটারিজ, ওয়েস্টার্ন কমোড, গিজার, এখানে রুম হিটার, সব কিছুই দেওয়া আছে, কম্বল টম্বল। এখানে এসিও আছে। জিনিসটা খুবই সুন্দর, উডেন ফিনিশ, খুবই নতুন হয়েছে হোটেলটা। এটা হচ্ছে আপনার উইন্ডোটা দেখাচ্ছি, এখান থেকে আমার বাইরের ভিউটা দেখা যায়। এটা হচ্ছে এন্ট্রান্সটা আইভরির, একটু ভেতর দিকে আর কি। ডাল লেক এখান থেকে আপনার 10 থেকে 15 মিনিট টাইম লাগে। অনেক লং জার্নি করে এসেছি, এবার একটু ফ্রেশ হয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। কালকে রাত্রেবেলা এসে আর কি ফ্রেশ হয়ে ডিনার টিনার খেয়ে শুয়ে পড়েছি। কালকে ভিডিওটার এন্ড করা হয়নি, এত টায়ার্ড ছিলাম। এখানে এমনি টায়ার্ড হয়ে যাবেন, কেন কি এত জ্যাম দেখছি কাশ্মীরে, প্রত্যেকটা জায়গায় যেখানে যাবেন ঘুরতে জ্যাম ফেস করতেই হবে আপনাকে। তো এখন সকালে উঠে রেডি হয়ে গেছি, এবার এখন ব্রেকফাস্টে যাচ্ছি। ব্রেকফাস্ট খেতে গিয়ে আপনাদের হোটেল থেকে বাইরের ভিউটাও দেখাবো, তো চলুন। হোটেলটা খুব একটা বেশি পুরনো না, নতুনই। তো আপনারা যদি শহরের হইহট্টগোল থেকে একটু শান্ত পরিবেশ চান, তাহলে এই হোটেলটা কিন্তু একদম আইডেল। চারপাশটা ভীষণই শান্ত আর আশপাশটা খুবই সুন্দর। এখানে খুব সুন্দর একটা ঝর্ণা আছে, আর এখানে প্রত্যেকটা বাড়িতে কি সুন্দর বাগান আছে, ইনফ্যাক্ট চেরি বাগানও আছে, খুব সুন্দর, দেখাবো আপনাদেরকে পরে। বেরোতে বেরোতে আমাদের একটু লেটই হয়ে গেল। আমরা যাচ্ছি কাশ্মীরের খুব নামকরা একটি খাবার ওয়াজওয়ান খেতে, খুব নামকরা একটি রেস্টুরেন্ট মুঘল দরবার, প্রচুর দেখেছি ইউটিউবে। তো ভেবেছিলাম গেলে এখান থেকেই খাবো। তো আমরা অলরেডি এসে বসে পড়েছি, খাবারের অর্ডারও দেওয়া হয়ে গেছে। ये गुश्तावा हो गया, ये गुश्तावा रिश्ता, हाँ रेड वाला रिश्ता, वाइट वाला गुश्तावा, ये रोगन जोश, बड़ा सीख कबाब, वाजा चिकन, तबक मांस, चिकन मिर्ची कुरमा, बिरयानी राइस, वाइट राइस। ठीक है, पहले आप स्टार्टर लेंगे, टेक हैंड स्टार्टर, उसके बाद स्टार्ट करना रिश्ते से, लास्ट वाला ये रोगन जोश, लास्ट वाला गुश्तावा। তো আমরা মুঘল দরবারে ঢুকে খাবারের অর্ডার দিয়ে ফেলেছি, এখন খাবারও চলে এসছে, দেখতেই পাচ্ছেন ভীষণই লোভনীয়। রিস্তাটা আমার বেশি ভাল লেগেছে আবার গুস্তাবাদ থেকে, ভীষণই টেস্টি। যেটা হোয়াইট গ্রেভিটা একটু দইয়ের উপর, সাদা যেটা এটা টক দই দিয়ে, তো রেডটা বেশি টেস্টি লেগেছে। এখানে প্রত্যেকটা টেবিলে একই মেনু দেখছিলাম, এখানে ফুল প্লেটও হয়, হাফ প্লেটও হয়। আমরা একটা হাফ প্লেট অর্ডার দিয়েছিলাম এবং 4 জন খেয়েছিলাম। চিকেনগুলো খুবই সফট আর ভীষণই টেস্টি খেতে, বেশ ভালো। আর ওইগুলো মিট বল, মিট মানে মিটটাকে একদম
পেস্ট করে বলসগুলো বানায়, তারপরে গ্রেভি ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ করা হয়। বেশ ভালো লেগেছে, একটু অন্যরকম খাবার, একটু স্পাইসি আর কি। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, এটা 1/4 পোর্শনও হয়। ধরুন যারা দুজন গেছেন কাপল, তারা 1/4 তাদের জন্য এনাফ কিন্তু। আর প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো ছিল। এখানে রোগান জোসও দিয়েছিল, আর যেটা রাইস দিয়েছিল, রাইসটা দু রকমই ছিল, একটা হোয়াইট কালার ছিল, একটা ইয়েলো ছিল। উপরে আর কি ডিফারেন্ট টাইপস অফ কাবাবস দেওয়া ছিল আর কি। এখানে নানটাও মানে ট্রাই করলাম, নানও বেশ ভালোই ছিল। আমার ছেলে নান খেয়েছে। কাশ্মীরে একটা জিনিস দেখলাম, রাইসগুলো কিন্তু ডিফারেন্ট, আমাদের কলকাতায় যেরকম রাইস হয় সেটা না, একটু আলাদা, একটু মোটা টাইপের ওদের রাইস। বাকি এমনি ভালো। আর আমরা খাওয়া দাওয়া সেরে এবার চলে এসেছি ডাল লেকে। ডাল লেকে এবার শিকারা রাইড করব। আমরা মুঘল দরবারে লাঞ্চ করে এখন আমরা এসেছি ডাল লেকে। তো ডাল লেকে এসে শিকারা রাইড করার ইচ্ছা আছে, তো সেই জন্যই এখন ঘুরছি, দেখছি কোন কত টাকা চেয়েছে জিজ্ঞেস করো। প্রথমে তো একটা জায়গায় বলছে যে দুটো শিকারা দেবে 6000, 8খানা পয়েন্টস। 8খানা পয়েন্ট দেখাবে, তাহলে না থাকুক, এই জন্য একটুখানি এই দিকটা ঘুরছি, দেখি দরদাম করে উঠবো আর কি। প্রচুর দরদাম করতে হয় এখানে। প্রচুর, হ্যাঁ। এখন আর কাশ্মীর আগের মতন নেই। যারা বলতো যে কাশ্মীরে প্রচুর স্ক্যাম হয়, সেটা সত্যি কথাই, একদম সত্যি কথা, প্রচন্ড প্রচুর স্ক্যাম হয় স্ক্যাম। এখানে, মানে মানুষ মাথায় টুপি পরার জন্য বসে আছে সবাই। তাই জন্য খুব সাবধানে সবকিছু জিজ্ঞেস করে ক্লিয়ার করে করতে হবে। বলো কত। তো আমি অ্যাকচুয়ালি অনেক ট্রাভেল ব্লগারদের ব্লগই দেখি। একজন খুব বড় নামকরা বেঙ্গলি ট্রাভেল ব্লগার আছে, কৌশিক, ট্রাভেল উইথ কৌশিক। তো কৌশিকদা যেটা বলেছিলেন যে কাশ্মীর এখন ক্যাশমির, একদমই ঠিকই বলেছে। এখানে ক্যাশ ছাড়া কোনো কথা হবে না। আমরা শিকারায় উঠে গেছি সবাই মিলে, বায়না মাস্টার। দারুণ এনজয় করছি, খুব সুন্দর ঠান্ডা হাওয়া। যাওয়া আসা রাইড নিয়ে পড়েছে হচ্ছে আমাদের 1450 করে আছে। বোর্ডে যেরকম লেখা ছিল সেই এখন শিকারা রাইড করছি। আরে হাঁচি মারছে। এমন হাঁচি মারলো ভিডিও বন্ধ করে দিল। অনেক এত খাওয়া দাওয়া করেই উঠেছি, এখন শিকারা আরাম করছি, হাওয়া খাচ্ছি, আর যেন ঘুমও পাচ্ছে। খেয়ে দিয়ে যেহেতু শিকারাতে উঠেছি তার জন্য আরো ঘুম পাচ্ছে আমাদের। কেন লিখেছো এটা? বুঝছো না? তো আমরা 10 জন মেম্বার এখানে, বাচ্চারা, বড়রা 7 জন, আর বাচ্চারা 3 জন, এখানে 5 জন, আর ওইখানে 5 জন। बोलो बेटा, पोज ले लिया? कैसा पोज लिया? बाबू पहले कौन सा है? पहला पॉइंट कौन सा है? मिशन कश्मीर। मिशन कश्मीर। मिशन कश्मीर। है ना? Floating grass.
बोलते रहो फिर से। আচ্ছা, এখানে মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল 2010-এ ঋত্বিক রোশন का मूवी চিয়ারফুল চার্লি। আর এই নিচের গুলো মুভিং গার্ডেন বলে এরা, মানে নিচে গ্রাসগুলো। मीना बाजार मार्केट। আমাদের জীবনটা যেরকম স্থল ঘিরে, আমাদের স্থলেই সব কিছু, আমরা স্থলে ছাড়া অন্য কোথাও গেলে আনকমফর্টেবল। এদের আবার সব কিছু এই ডাল লেক ঘিরে, এখানেই সব ওদের চাষবাস, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবই এখানে। বেশ সুন্দর, জলের মধ্যে একটা নিজস্ব দুনিয়া ওরা তৈরি করেছে। ওয়াটার উইডস, এগুলো সব ওয়াটার উইড। মা ছেলে আদর খাচ্ছে। চলো যাই, আমার ট্রাম্পোলিনে যাই। যা চল চল। তো ডাল লেকে এখানেই নেহেরু গার্ডেন আছে, তো শিকারা করে এটাও একটা পয়েন্টের মধ্যে আসে। তো এখানে নেমে আমরা সবাই গার্ডেনের মধ্যে গেলাম, মা বাবা যায়নি, বাকি আমরা সবাই ঢুকেছি। টিকিট আছে এখানে 25 টাকা করে টিকিট, 8 বছরের উপরে বাচ্চাদের টিকিট লাগবে। এটাতে না ঢুকলেও চলে, কেন কি কাশ্মীরে আরও ভালো ভালো বড় বড় গার্ডেন আছে, একই রকম ফুল, ওখানে আরও বেশি ভালো সুন্দর ফুল পাওয়া যাবে। বাট কাশ্মীরে আসলে শিকারা রাইডটা কিন্তু ম্যান্ডেটারি, এটা কিন্তু করবেন, আর গভর্নমেন্ট রেজিস্টার্ড বোর্ড দেখেই কিন্তু টাকা দেবেন, যে যা চাইবে সেটা কিন্তু দেবেন। রাইড করে নেমে পড়েছি, এখন যাচ্ছি গাড়িতে। আবার এখান থেকে আমরা সব গার্ডেনগুলো যাব, মুঘল গার্ডেন, সব গার্ডেনগুলো একটা একটা ঘুরবো। তো গাড়িটা অ্যাকচুয়ালি পার্কিং লটে আছে, এখান থেকে হেঁটে 5-7 মিনিট মতন লাগবে। তো আমাদের দুটো শিকারা নেওয়া হয়েছিল, দুটো বোটে খরচা পড়েছিল 2900, 1450 করে পার শিকারা। যাও ওটা ওটা একটা चलो अरे भाव তো এখন আমরা চলে এসেছি মুঘল গার্ডেনে। মুঘল গার্ডেনটা হচ্ছে ডান হাতে আর ডাল লেকটা বাঁ দিকে, এটা পূর্ব দিকে পড়ে ডাল লেকের। তো এখানেও টিকিটের ব্যবস্থা আছে, আপনার বড়দের হচ্ছে 24 টাকা আর বাচ্চাদের হচ্ছে 12 টাকা। এখানে যেরকম ট্যুরিস্টের ভিড় সেরকমই আপনার লোকালসের ভিড়, প্রচণ্ড ভিড় এখানে। গার্ডেনটা গড়ে তুলেছিলেন নূরজাহানের ভাই আসিফ খান। সামনের ভিউটা খালি দেখুন, যেরকম আমরা ছবিতে দেখে থাকি ডাল লেক আর সূর্য অস্ত যাচ্ছে, উফ দুর্ধর্ষ লাগছে ভিউটা, মানে নিজের চোখে না দেখলে সত্যি বলছি বিশ্বাস করতে পারবেন না। আর গার্ডেনটা অপূর্ব সুন্দর। নিষাদ গার্ডেনটা কিন্তু ধাপে ধাপে তৈরি, এখানে 12টা ধাপ আছে। তো চারপাশে ফুল ভর্তি, এপ্রিল মাসে আসলে টিউলিপ ফুলগুলো দেখা যায়, বাট এখন তো নর্মালি আপনার রোজ বলুন, নানা রকম শীতের ফুলই আছে। আমরা এখন নিষাদ গার্ডেনে এসেছি, আপনাদেরকে পুরো নিষাদ গার্ডেনটা ঘুরিয়ে একবার দেখাচ্ছি। পুরো ফুলে ফুল ভর্তি, সাংঘাতিক সুন্দর লাগছে দৃশ্যটা, দেখাচ্ছি পুরো। প্যান্সির অনেক ভ্যারাইটি দেখছি, দেখলে মনে হচ্ছে প্রজাপতি বসে আছে প্রত্যেকটি গাছে, ভীষণ সুন্দর। আপনাদেরকে পুরো নিষাদ গার্ডেনটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে আমি আপনার ড্রেস পরেও ছবি তুলেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব।
यहाँ से দুই ধারে কি সুন্দর দৃশ্য দেখুন, একদিকে পাহাড় আর একদিকে জল। জল মানে ডাল লেক। দুজন দুজনকে বলছে দেখ আমি কত সুন্দর, ও বলছে আমি কত সুন্দর। কি সুন্দর মনোরম একটা দৃশ্য, চোখ ধাঁধিয়ে যায়। আর এই সব স্মৃতি নিয়েই চলে যাব আবার কলকাতায়, কিন্তু এইগুলো মনের খাতায় দাগ কেটে যাবে। ড্রেস পরে গয়নাকাটি নিয়ে এক একটা পোজে ছবি তুলতে 250 টাকা করে। ওরা বারবার ফোর্স করবে অনেকগুলো ছবি তুলতে, কিন্তু আমি একটাই তুলেছিলাম। তো ছবি টবি তুলে আমাদের ডিসিশন নেওয়া হলো হোটেলে চলে যাব, কারণ কি বাচ্চারা অনেক সকালবেলা বেরিয়েছে, ওদের আর দিচ্ছে না, ওরা এনার্জি আর ওদের নেই। তো লাস্টে ডিসাইড হলো কয়েকটা সাইট সিন ছেড়ে আমরা হোটেলে চলে যাবার ডিসিশন নিলাম। জাস্ট আমরা ঘরে ফিরলাম, একটু ফ্রেশ হয়ে নেবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বক্স। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু।